হ্যালো এসএসসি 25। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলা প্রথম পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা অল্প দিনে পরে বাংলা প্রথম পত্রে এ প্লাস তুলতে পারি। সায়েন্স আর্টস কমার্স প্রায় প্রত্যেকেরই একটা কমন সাবজেক্ট হচ্ছে বাংলা। সারা বছর আমরা অন্যান্য সাবজেক্টগুলো পড়তে পড়তে বাংলার দিকে তেমন কোনো গুরুত্ব দেই না, কিন্তু খুবই কম পড়ে অল্প দিনে আমরা বাংলায় এ প্লাস তুলতে পারি। তো সেই ব্যাপারে তোমাদের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা দেখি নিই মান বন্টনটা কোন জায়গা থেকে কত মার্কের কোশ্চেন হয়। সৃজনশীল মোট 11টা সৃজনশীল থাকে, 60টা সৃজনশীল আনসার করতে হয়, 60টা সৃজনশীলের মার্ক হচ্ছে 70। আর এদিকে বহু নির্বাচনী 30 মার্ক, মোট 100 মার্কের কোশ্চেন হয়ে থাকে বাংলা। বাংলা যে 11টা কোশ্চেন আসে তার মধ্যে গদ্য থেকে 4টা কোশ্চেন আসে, এখান থেকে বাধ্যতামূলক 2টা কোশ্চেন আনসার করতে হবে। তারপরে পদ্যর 3টা কোশ্চেন, এর মধ্যে 2টা কোশ্চেন আনসার করতে হবে। উপন্যাস থেকে 2টা কোশ্চেন থেকে বাধ্যতামূলক 1টা কোশ্চেন, নাটকের 2টা কোশ্চেন থেকে বাধ্যতামূলক 1টা কোশ্চেন আনসার করতে হবে। 2 2 1 1 মোট 6টা কোশ্চেন, আর বাকি একটা কোশ্চেন যে কোনো এক জায়গা থেকে দিতে পারবা। মোট 7টা কোশ্চেন আনসার করতে হবে। মোট 7টা কোশ্চেনের মার্ক হচ্ছে 70। তো সৃজনশীলের জন্য তোমরা কিভাবে পড়বে? সৃজনশীলের জন্য তোমার গল্পর মূল বিষয়টা একটু ভালোভাবে জানতে হবে, যাতে গহগহটা ভালোভাবে লেখা যায়। উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের অমুক গল্পের, আমার পথ গল্পের, মাসে বেশি গল্পের, এই গল্পের রিলেটেড চাইবে যে কোন গল্পের মিল রয়েছে। তো এই গল্পগুলা ভালোভাবে জানতে হবে। এন্ড সৃজনশীল লেখার সময় তোমার হাতের লেখাটা অনেকটা ভেরি করে মার্কের জন্য। তো হাতের লেখাগুলো সুন্দর করে লেখার ট্রাই করবা। এন্ড কখটা যদি একটু গুছিয়ে লেখা যায় তাহলে মার্কটা ভালো পাওয়া যায়। তো তারপরে আমরা চলে যাই বহু নির্বাচনীর জন্য আমরা কি পড়বো? বহু নির্বাচনের জন্য তোমার কবি পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, এগুলা। তারপরে হচ্ছে বিভিন্ন কবির বিখ্যাত উপন্যাস, নাটক কোনটা, এবং এটা কত সালে প্রকাশিত হয়েছে, বাইরের কোনো দেশে প্রকাশিত হয়েছে কিনা, হ্যাঁ, কোন কবিতাটা, কোন গল্পটা কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়েছে, এইগুলা। তারপরে পাঠ্য বইয়ের বিভিন্ন গল্পের মূল লাইনগুলা, যেমন অনুপমের মামা বয়স অনুপমের চেয়ে কত বছরের বড়, কল্যাণীর বাবা পেশায় কি ছিলেন, অনুপমের বাবা পেশায় কি ছিলেন, তারপরে মাসি পিসি গল্পের মূল কাহিনী কি, এইগুলা, এই কিছু ঘটনা এসে থাকে। তারপর 18 বছর গল্পের মূল ভূমিকা কি, এগুলা কোশ্চেন করে থাকে এই বহু নির্বাচনী। তারপরে হচ্ছে গিয়ে করতে পারো, বর্তমানে বাজারের মধ্যে মডেল টেস্ট বের হয়ে গেছে। মডেল টেস্টের মধ্যে বিগত সালের কোশ্চেন গুলা দেওয়া থাকে, তখন তুমি বুঝতে পারো যে কিরকম কোশ্চেন গুলা করে। এন্ড মডেল টেস্টটা যদি তুমি শেষ করে ফেলো তাহলে মোটামুটি তুমি এই যে যেগুলা বললাম, মোটামুটি তুমি 25+ এমসিকিউ কমন পেতে চলেছো। তো ইনশাল্লাহ আশা করি যে যেভাবে বলে দিলাম এইভাবে প্লাস পাওয়ার মতো একটা মার্ক তুমি ক্যারি করতে পারবে। তো তারপরে চলে যাই আমরা কোন গদ্যগুলো কোন পদ্যগুলো পড়ে যাব, কোন গদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, বিগত সালে কত বোর্ডে কোশ্চেন গুলো করেছে। বিগত সাল গদ্য, অপরাজিতা গদ্য থেকে বিগত সালে 60টা বোর্ডে কোশ্চেন এসেছে। এটা অপরাজিতা গল্পটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। বিলাসী গল্প থেকে 2টা বোর্ডে কোশ্চেন এসেছে। আমার পথ কাজী নজরুল ইসলামের একটা গল্প, এখান থেকে 6টা বোর্ডে কোশ্চেন এসেছে। মানব কল্যাণ থেকে 3টা বোর্ডে কোশ্চেন এসেছে। মাসি পিসি থেকে 4টা বোর্ডে কোশ্চেন এসেছে। তারপরে হচ্ছে 52 দিনগুলি, রেইনকোট, এগুলো রেইনকোটটাও খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে রেইনকোট মূলত একটা মুক্তিযোদ্ধার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্প। তারপরে হচ্ছে মাসি পিসি গল্পটা অনেক ইম্পর্টেন্ট একটা গল্প। তারপরে হচ্ছে আমার পথ বিলাসী, এই গল্পগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে যে 4টা কোশ্চেন করবে ইনশাল্লাহ এই 5টার ভিতরে থাকবে। তারপরে পদ্ম, সোনার তরী কবিতা থেকে বিগত সালে একটা কোশ্চেন আসছে। বিদ্রোহী কবিতা থেকে 4টা বোর্ডে কোশ্চেন এসেছে। প্রতিদান কবিতা থেকে 3টা বোর্ডে কোশ্চেন এসেছে। তার এই পরে মনে 4টা বোর্ডে কোশ্চেন এসেছে। তার এই পরে মনে সুফিয়া কামালের লেখা একটা কবিতা, সুফিয়া কামালের প্রথম স্ত্রী মৃত্যুর শোকে তিনি এই কবিতাটা লিখেছেন। 18 বছর বয়স, 7টা বোর্ডে কোশ্চেন এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। কারণ হচ্ছে আমরা যারা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তাদের নিয়ার অ্যারাউন্ড প্রায় প্রত্যেকেরই বয়স এরকম 18 19,
তো এখানে 18 বছর বয়স এই কবিতা থেকে কোশ্চেন করে। ফেব্রুয়ারি 1969 এটা থেকে 3টা বোর্ডে কোশ্চেন এসেছে। আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে 2টা বোর্ডে কোশ্চেন এসেছে। এখান সোনার তরী কবিতাটা থেকে একটা কোশ্চেন আসলেও, সোনার তরী কবিতাটা খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা। এখানে সোনার ফসল, যে সৃষ্ট ফসল ধান, এই ধানের সাথে তুলনা করা হয়েছে কৃষককে, হ্যাঁ নদীকে, এই রিলেটেড একটা কবিতা এখান থেকে কোশ্চেন আসবে ইনশাল্লাহ এবছর 25 এসএসসি 25-এ। তারপরে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কবিতা, এখান থেকে কোশ্চেন আসবে। 18 বছর বয়স আর তাহারই পরে মনে, ইনশাল্লাহ এই 4টার ভিতরে কোশ্চেন গুলো থাকবে। আর বাকিগুলো প্রত্যেকটা গদ্যই পদ্যই দেখে যাবে। তারপরে হচ্ছে সহপাঠ অংশ। সহপাঠ অংশ উপন্যাস, লাল সালু উপন্যাস। লাল সালু উপন্যাস, তো লাল সালু উপন্যাসটা যারা আগে পড়ো নাই তাদের জন্য এখন পড়াটা পুরোটা একটু টাফ হয়ে যায়। তো তোমরা কি করতে পারো, প্রথম লাল সালু উপন্যাসের প্রথমে একটা সারসংক্ষেপ দেওয়া আছে, এটা পড়ে নিলে মোটামুটি যে গল্পটা কি রিলেটেড এটা বুঝে যাবে। আসলে উপন্যাসটা মূলত হচ্ছে লাল শালু কাপড়ে ঢাকা একটা কবরকে কেন্দ্র করে সমাজে মাজার গঠন করেছে একজন ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে তিনি ব্যবসা করেন, এই ব্যাপারে হ্যাঁ এই গল্পটা। তারপরে নাটক সিরাজউদ্দৌলা। নাটক সিরাজউদ্দৌলা, খালা ঘসেটি বেগম, পলাশির প্রান্তরে যে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে, এই নাটকটা আর কি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে বিভিন্ন অঙ্ক, পলাশির প্রান্তরে কতজন সৈনিক যুদ্ধ অংশগ্রহণ করেছে, তারপরে সিরাজউদ্দৌলার বিশ্বস্ত গুপ্তচর কে ছিলেন, এই কোশ্চেন গুলা করে থাকে। সো সৃজনশীলের জন্য প্রত্যেকটা গল্পই খুব ভালোভাবে দেখে যেতে হবে, কারণ আমাদের সৃজনশীল কোশ্চেন গুলা যেরকম করে একটা উদ্দীপক দিয়ে দিবে, তারপর তোমাকে বলবে এই উদ্দীপকটা পাঠ্য বইয়ের কোন গল্পের সাথে রিলেটেড। সো তুমি যদি পড়া না থাকে তাহলে তুমি ধরতে পারবে না। সেই জন্য প্রত্যেকটা গল্পেরই মোটামুটি একটা হারিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। তারপরে নৈবিত্তিক অংশের জন্য তোমার পাঠ পরিচিতি, কবি পরিচিতিটা ভালোভাবে পড়ে যাবে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আনসার করতে পারবা। তো আজকের ভিডিওটা